হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নিরামিষ পনির। এই নিরামিষ পনির কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষ দিনে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যাবে। যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাই চলুন বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি। তাহলে বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি। আমি এখানে আমুল পনির ব্যবহার করছি। তো এই পনিরটাকে প্রথমে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। আপনারা নিজেদের মতো করেই শেপ দিয়ে কেটে নেবেন। দেখুন, আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, পনির এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি কিন্তু খেতে ভালোবাসে। আর এইভাবে নিরামিষ পনির রান্না করলে কিন্তু সবাই চেটে পুটে খাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। তো বন্ধুরা দেখুন, আমার সব পনিরগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এই পনিরের মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। এই নুন আর হলুদ মাখিয়ে পনিরগুলো আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। আর খুব হালকা হাতে কিন্তু এই পনিরগুলো মাখিয়ে নিতে হবে নুন আর হলুদের সাথে। এভাবেই সব পনিরগুলো মাখানো হয়ে গেলে আমি রেখে দেব 10-15 মিনিটের জন্য। এদিকে একটা মিক্সিং জারে আমি প্রথমে দিয়ে দিলাম 1 বড় চামচ পোস্ত। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে আর 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে। আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম পনির রান্না করছি, আর সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে সব মশলা ব্যবহার করছি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু। আমি এখানে 7 থেকে 8টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুগুলো এখানে দিলাম। দিয়ে এবার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু পনিরগুলো ভাজবেন না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি পনিরগুলো কিন্তু তুলে নেব। তো দেখুন, আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকি যে পনিরগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। সব পনিরগুলোই আমি একইভাবে কিন্তু ভেজে নেব। তো সব পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানে একটু দারচিনি আছে, 3টে এলাচ আর 3টে লবঙ্গ আছে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা জিরে ফোড়ন। সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। এরপর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে আমি প্রথমে দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধই রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এইভাবে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে যদি একটু নাড়াচাড়া করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেস্ট। দিয়ে দিলাম এবার বানিয়ে রাখা পেস্ট। সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষাতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রেখেছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু আমি কষিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু কম করে রেখেছি। এই সময় ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই জল দেওয়ার পরেও কিন্তু আমি আবারও একটুখানি ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে আমি দিলাম 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। এই মশলাটা দিয়ে তারপর আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে আমি কয়েক সেকেন্ড আরও ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু
পনিরের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই বুঝে কিন্তু নুনটা দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। আর উপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আমি এখানে প্রায় 1 চামচ মতো কসুরি মেথি হাতের মধ্যে একটুখানি ডলে নিয়ে দিয়ে দিলাম। আবারও 1 মিনিট মতো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে পনিরগুলো মশলার সাথে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। ঢেকে রান্না করার ফলে কি হবে, মশলাগুলো পনিরের মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। এখানে আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে আমি ঢাকাটা তুললাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একটু নাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম মশলা। সেই ভিডিওটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য সরি। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে নিরামিষ পনির। আমি এখানে বাটিতে পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকের এই নিরামিষ পনির রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।